দেরি হয়ে গেল লাইভে আসতে, আপনাদের সকলকে খুবই 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 দুঃখিত জানাচ্ছি। আসলে হচ্ছে চলে যাব, যাওয়ার সময় হয়ে গেছে। শ্বশুরবাড়ি না, আবার আপনারা ভাবেন শ্বশুরবাড়ি, তা না। আসলে হচ্ছে ঢাকা যাওয়ার কথা ছিল, তো সেখানেই যাব। তো ঢাকা যাওয়ার আগে হচ্ছে আরেকটা জায়গায় যাব, ফরিদপুর। তো দূরে, মোটামুটি না, বেশ দূরে, বুঝছেন। তো সেখানে যাব, এর জন্য হচ্ছে খুবই তাড়ার মধ্যে আছি। লাগেজ টাগেজ প্যাক করতেছিলাম, সবকিছু প্যাকিং পুকিং করতে হচ্ছে দেরি হয়ে গেছে। ওই বলে না, শহর ছেড়ে চলে যাচ্ছি, তাই হচ্ছে যে শহর ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। তো মোটামুটি এটাই করতেছিলাম সন্ধ্যা থেকে। মামনি বারবার ফোন দিয়ে হচ্ছে যাওয়ার তাড়া দিচ্ছিল, আর মেয়ে মানুষের প্যাকিং তো বোঝেনি। এই জন্য লাগেজ টাগেজে যা যা মোটামুটি যা কাপড় লাগে সবই নেওয়া হয়েছে। এবার কিছু এক্সেসরি জিনিস যেগুলো হচ্ছে যেদিন যাবো সেদিন হয়তো সকালে তুলতে হবে, তাছাড়া মোটামুটি সব হয়ে গেছে। আর এগুলো করতে করতে কখন যে 10টা বেজে গেছে জানি না। সেই বিকেলে পড়েছিলাম হচ্ছে বোরখা, আমি এখন বোরখা খুলতে পারিনি, আমার যা গরম লাগছে তা লাগছেই রে ভাই, দুঃখের শেষ নাই। সমস্যা নাই, লাগেজ কি আমি মাথার উপর করে নিয়ে যাবো? যাবে, ওটা ট্রেনে হচ্ছে ইয়ের উপরে যাবে। শাহিদ খান ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় কলিজার আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। তাহলে দেখে এটা অবশ্য এদিকে আসো তো বাবা, এদিকে আসো, আমি দেখাই। এদিকে আসো, দেখো ওইদিকে যাচ্ছ কেন ওটা নিয়ে? মিথিলা আমার কাপড়টা একটু এদিকে সরাই দিত। হ্যাঁ ওটা নিবো, ওটা এয়ারে দাও, ওটা হচ্ছে ইয়ে করে দিছি। এই কর্নারে আসো। ওই যে দেখেন, আমি করেছি লাগেজ প্যাক, আর ও হচ্ছে নিয়ে সেটা ঘোরাঘুরি করছে। থামো থামো থামো, এদিকে আসো, আমার ক্যামেরা এমনি পিছনে ক্যামেরাটাই ঘোলা দেখাচ্ছে এমনিতেই। এই যে এদিক তাকাও। তুমি কি যাবে? তুমি নিছো কেন? ওইও যাবে, বুঝছেন। এই যে দেখেন, নিয়ে ঘোরাঘুরি করছে সে কখন থেকে। এই হইছে মোটামুটি অবস্থা। আর মাইয়া মানুষের, আমি একটা মানুষ, ঠিক আছে, আমি একটা মানুষ, অত বড় লাগেজে হচ্ছে না, তাহলে কত বড় আর নিতাম আমি জানি না আসলে। ভাই লিখেছে, ফার্স্ট কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ। সোহাগ হোসেন ভাই লিখেছেন, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন জানাবেন। আমি এতটা প্যারার মধ্যে আছি, আমি রাজশাহী যে গেছি, এতগুলা জায়গা ভিজিট করছি। হ্যাঁ, রাজশাহী মোটামুটি সব জায়গা ঘোরা হয়েছে। আপনার কি আছে, পদ্মা গার্ডেন থেকে শুরু করে মুক্তমঞ্চ, তারপর টি-বাদ, রানীবাজারে গেছিলাম, কাচি ডাইনে গেছিলাম, নিউ মার্কেট গেছি, হাড্ডিবাজারে গেছি, তারপর হচ্ছে আরো কিছু জায়গাতে ভিজিট করছি। রাজশাহী ও ভার্সিটিতে গেছি, কলেজেও গেছি। মোটামুটি সারাটা দিন ঘোরার উপরে ছিলাম। অনেক ভিডিও ছবি আছে, হ্যাঁ, যার বেশি কি পরিমাণ আমি কিছু আপলোড করি নাই, সবকিছু ফোনে স্টোরেজ জ্যাম করে আছে, আমি এডিট করার সময় পাইনি। এই হচ্ছে মূল কথা, বুঝছেন, কি এক ঝামেলার মধ্যে আছি। হ্যাঁ, আমার হচ্ছে আজকে রাতে এডিট করা লাগবে, তাছাড়া আমি সময় পাবো না আসলে। ও সত্যি কথা বলছে, ইনশাল্লাহ আজকে রাত জেগে এডিট করবো, এডিটের কাজ চলবে। কারণ হচ্ছে কালকে 16 তারিখ, কালকে হচ্ছে দিনের বেলাতে একটু কাজ, 17 তারিখে মেবি হচ্ছে রওনা দেব, 17 কিংবা 18 তারিখে। তো এর মধ্যে হচ্ছে ভিডিওগুলো আপলোড করে যাওয়া লাগবে, কারণ হচ্ছে 18 তারিখ যদি সকালে রওনা দিই তাহলে আপনার সারাটা দিন জার্নির উপরে থাকবে। জার্নি করে দিন শেষে কোনো মতে আমার মনে হয় না যে আমি ভিডিও আপলোড করতে পারবো। একটা নতুন জায়গাতে যাব, জায়গার পজিশন হ্যান ত্যান, বাসায় সবাই আত্মীয় স্বজন মিলে আসলে এডিট করতে পারবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই, তাই এই জন্য আগে আগে করা উচিত। আর শাহিদ ভাই লিখছে, দারুণ লাইভ চলতেছে আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন। আপুর কথাগুলো শুনলে মন ভরে যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালোবাসা দিবেন এভাবে। আমার কথা কি শোনা যাচ্ছে না কিনা ক্লিয়ার ভাবে জানাবেন। হ্যাঁ, পরিবারের সকলে কেমন আছে, খাওয়া দাওয়া করেছেন কিনা জানেন। শাহেদ হোসেন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। কি অবস্থা? সুন্দর দ্বীপ হাতিয়া থেকে লিখেছে, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? অনেকদিন পরে মনে হয় আপনি আমার লাইভে এসেছেন, আপনার আইডির নামটা মনে আছে। কোথায় যাবেন আপু আপনি? আমি হচ্ছে যাব, ঢাকাতে যাব। তবে ঢাকাতে যাওয়ার আগে হচ্ছে আমার খালামুনির মায়ের বাসাতে যাব, মানে ফরিদপুর, আমাদের রিলেটিভের বাসা। রাজশাহী হয়ে যাব,
তো সেখান থেকে ঢাকাতে ব্যাক করব, মানে কয়েকদিন ঘোরাঘুরির উপরেই। রুবেল জাফানি ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আমি খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছি। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ খাগড়াছড়ি থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন, কি অবস্থায় জানাবেন। শাহিদ খান লিখেছে, ভালোবাসা চলমান, ফেসবুক জিন্দাবাদ। থ্যাংক ইউ সো মাচ, আপনাকেও অবিরাম ভালোবাসা। সোহাগ হোসেনের এটা পড়েছি। নাসিম, কেমন আছেন ভাই? আপু, ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন। সোহাগ ভাইয়া লিখেছিলেন, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। মফিজুল ঠিক আছে, মফিজুল ইসলাম ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নববর্ষের 2 দিন কেমন কাটলো? নববর্ষের দিন হচ্ছে সকালে শুধু শাড়ি পরছিলাম, পরে ভাবলাম শাড়ি টাড়ি পরবো, আসলে একদম সময় পাইনি, আর শাড়ি পরাও হবে না, কারণ হচ্ছে যাইতে হবে, যাওয়ার সময় হয়ে গেছে বুঝছেন, সবকিছু নিয়ে একটু তাড়ার মধ্যে আছি। শুধু ঢাকায় গেলে হবে, আমাদের খাগড়াছড়ি এসে বেড়াই যান। ভাই সময় হবে না মনে হয়, খাগড়াছড়ি না, আমাদের হচ্ছে প্ল্যান ছিল যে ঢাকা থেকে আপুর ছুটি হলে আমরা কক্স যাব, মানে কক্সবাজার থেকে ঘুরে আসবো। তো দেখা যাক কি হয় আর কি, বেশি প্ল্যান করলে আবার প্ল্যান ঘেটে যায় বুঝছেন, এই জন্য দেখা যাক, আল্লাহ ভরসা। তবে এবার কক্সবাজার না গেলেও ঈদের পর, মানে কুরবানি ঈদের পর ইনশাল্লাহ যাব, এটা শিওর। মোহাম্মদ শাহিদ হোসেন ভাই লিখছে, আলহামদুলিল্লাহ ভালো আপু, শুক্রিয়া ভাইয়া। তানভীর রহমান ভাই লিখেছেন, হাই হাই, কেমন আছেন? শাহিদ ভাই লিখেছে, বড় আপু দয়া করে সবার কমেন্ট দেখবেন, তাহলে সবার মন ভরে যাবে। ইনশাল্লাহ ভাই, আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি। এমডি রাব্বি ইসলাম ভাই লিখেছেন, মায়াবতী, থ্যাংক ইউ। রোজা থাকার পরে আপু অনেক মোটা হয়ে গেছেন। আমি এই কথায় যাইতে চাই না, একটু আগে বাড়ির ঝগড়া হলো, ঠিক আছে, আমি বলছি আমি মোটা হয়েছি, আমার বাবা বলে কোথায় মোটা হয়েছি, প্রচুর ঝগড়া, আর বললেন না এই কথা, থাক। নওগাঁ থেকে দেখছি আপু, নওগাঁ কোন জায়গা থেকে দেখছেন ভাইয়া জানাবেন। তপু হাসান ভাই লিখেছেন, সো কিউট, থ্যাংক ইউ। আসলে এতটাও আমি মোটা না, আমাকে বাস্তবে যারা দেখে আমি একদমই শুকনা, মানে যেটা হচ্ছে না হইলেই না, এতটুকুই। আমি খুব বেশি চিকনও না, আবার মোটা তো একদমই না, আমার ফেস এমনিতেই হচ্ছে একটু গোলুমলু, আর আমাকে যারা দেখছে তারা জানে আমি কেমন। আর হচ্ছে লাইভে একটু মোটা, মানে ফোনে ক্যামেরাতে মানুষ অনেক ম্যাচিউর লাগে, তাই না? তো এরকমই হয়তো লাইভে ফোন যেহেতু খুব কাছে আছে, দেন হচ্ছে বোরখা টোরখা পরে আছে, এই জন্য হচ্ছে একটু এমন লাগছে আমার ধারণা, এখন জানি না, এখন মানুষের চোখে আমি মোটা কিনা তা কিভাবে বলবো। তবু ভাইয়া লিখেছে, হ্যালো, কিছু কথা আছে তোমার সাথে। হ্যাঁ বলেন। রুবেল জাফানি ভাই লিখেছে, আচ্ছা সমস্যা নাই, আপনার স্বামীকে নিয়ে আসবেন খাগড়াছড়ি সাজেক বিয়ে, বিয়ে হোক আগে। গোলাম রবি ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। শাহাদাত হোসেন ভাই লিখেছেন, আমাদের রাশি ঘুরতে আসেন, অনেক সুন্দর জায়গা, মন ফ্রি হয়ে যাবে। গিয়েছিলাম 2 দিন আগে, 2 দিন। আপনাদের রাজশাহী শহর আসলে অনেক সুন্দর, আমি জানি, আমি আগেও গিয়েছি। রাজশাহী শহরে কোথাও নির্দিষ্ট করে যেতে হবে না, রাজশাহী শহরের রাস্তাগুলো না এত সুন্দর পরিবেশ যে রিস্কাতে উঠে ঘুরলে মন ভালো হয়ে যাবে, ঠিক আছে। তো প্রচুর ঘোরাঘুরি। আমার রাজশাহীতে যাওয়ার দিন মানে হচ্ছে 13 তারিখ আর 14 তারিখ নববর্ষের, এই 2টা দিন সূর্য পুরা আমার মাথার উপর দিয়ে গেছে বুঝছেন। ও আগের দিনও, এই 3 দিন যাবৎ পুরা দিনটাই আমার বাইরে কাটানো পড়ছে, সূর্য আমার মাথার উপর দিয়ে গেছে, এরকম একটা অবস্থা। তপু ভাই লিখেছে, মোটু, হ্যাঁ মোটু, সমস্যা কোথায়? শাহিদ খান ভাই লিখেছে, ভাইয়া সবার ঘরে মা বোন আছে, এটা কোন? আসলে এদের ঘরে মা বোন নাই, আর হচ্ছে থাকলে এরা হচ্ছে বাহিরে গেলে ভুলে যায়, ঠিক আছে, যে পারিবারিক শিক্ষার অভাব আছে, তো কি বলবো এখানে বলেন। খাইরুল ইসলাম ভাই লিখেছে, তোমাকে কেমন আছো, তোমাকে আবার কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? শাহাদাত হোসেন ভাই লিখেছে, আপনাকে আমি অনেক কমেন্ট করেছিলাম, আপনি রিপ্লাই দেন না আপু, ভিডিও ফটো অনেক সুন্দর, ভিডিও কোথায় গেল আপু, ভিডিও ফটো অনেকগুলো কমেন্ট করছি, কিন্তু আমি রিপ্লাই পাই না। ভাইয়া হচ্ছে গত কয়েকদিন ধরে আমি খুবই ব্যস্ত, যার কারণে কমেন্টে রিপ্লাই করা হয় না বুঝছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। সাইদুল ভাই লিখেছেন, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। গোলাম রবি ভাই লিখেছে, রাজশাহী, কোথায় গেল খুঁজে পাচ্ছি না, রাজশাহীতে ঘুরতে আসেন, অনেক ভালো লাগবে, তো পড়লাম। আকাশ মাহমুদ ভাই লিখেছেন, রানীনগর থেকে আপু, থ্যাংক ইউ সো মাচ, রানীনগরের বাসিন্দা। হ্যালো, আমি হচ্ছে সান্তাহার থেকে আছি।
কি গোলু বলু, গোলু বলু না আরো গোলু মলু বলে। ঠিক আছে, বিয়ের পর মোটা হয়ে যাবে। বাপ, আপনি তো দেখছি ভবিষ্যৎবাণী করছেন, ভবিষ্যতে বাঁচবো না মরবো তার নেই ঠিক, আর এখানে এসে ভবিষ্যৎবাণী করছে। রবিউল ইসলাম ভাই লিখেছেন, আপু এক একদিন এক এক সময় লাইভে আসেন, কারণ কি? আমি ফেসবুকে যুক্ত হওয়ার জন্য 9টা থেকে অপেক্ষা। ভাইয়া হচ্ছে কয়েকদিন আমি সময় পাচ্ছি না। ঠিক আছে, এই যে দেখেন আমি বোরখা পরে আছি, বোরখা পরছি বিকেল বিকেল বলতে সন্ধ্যা একটু আগে। শান্তার গেছি কাপড় সেলাই করতে দিতে, সেখান থেকে আসছি বাসায়। হচ্ছে অনেকেই জানেন আপনারা যে আমি বাইরে যাব, যার জন্য ল্যাকেজ প্যাক করতেছিলাম, তো সবকিছু নিয়ে দেরি হয়ে গেছে বুঝছেন, মানে বুঝেনি তো, গুছানা গাছানা নিয়ে আমি কয়েকদিন ধরে একটু ঝামেলায় আছি। ইনশাল্লাহ ঠিক করে মানে টাইম শিডিউলটা ঠিক করব। রায়হান আলী ভাই লিখছেন, পার্সোনাল ম্যাটার নিয়ে কথা না বলে ফেলো। হ্যাঁ অবশ্যই, আমি 100 বার আপনাদের জানাই যে আমি কোনো রিলেশনশিপে নাই, প্লাস আমি কোনো রিলেশনশিপ করতেও চাই না, আমি এ ধরনের বিয়েও চাই না বুঝছেন। আমার বিয়ে করার সময় বা বয়স দুইটাই যদি হয়, পারিবারিক ভাবে বিয়ে করবো ইনশাল্লাহ। আর সেকেন্ড কথা হচ্ছে আমার হচ্ছে বাড়ি সান্তাহার, এটুকু জানাই যথেষ্ট। আপনারা কিছু কিছু মানুষ এসে জিজ্ঞেস করেন আমার বাড়ি সান্তাহার কোন জায়গায়, এটা কি পাবলিক প্লেসে বলার মতো কোশ্চেন? আবার কিছু আরেকটা ছেলে দেখলাম কয়েকদিন ধরে ধুমসে কমেন্ট করে, তোমার বাবা কি করে? আমার বাবা যেটাই করুক, সাধারণ কাজ করে, আর পাশে মানুষের মতো 8টা থেকে 5টা বা 7টা পর্যন্ত কাজই করে, কি করবে? আমার বাবা কি করে? তারপর হচ্ছে আমি প্রেম করি কিনা, আচ্ছা আমি যদি প্রেম করেও থাকি, এটা কি আমি পাবলিক প্লেসে জানাবো যে আমি প্রেম করি? বলেন। আর আমি প্রেম করি কিনা এটা তো বোঝাই যায়, আমার ভিডিও দেখেন না, আমি তো সবসময় ফ্যামিলি নিয়ে থাকি, আমার ওই ইন্টেনশন নাই ভাইয়া। আরো কিছু মানে পার্সোনাল কোশ্চেন আছে যেগুলো মানুষ করে, আসলে মানুষ বুঝে না যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। আবার পার্সোনাল মানে আমি এসব কিছু বলতে চাই না বুঝছেন। আমি ভিডিও করি, আমার পরিবার কিছু, আমার ছোট বোনকে দেখেন, হয়তো মাঝে মধ্যে আমার ভিডিওতে আমাকে আত্মীয় স্বজন দেখতে পান, আমি পরিবার নিয়ে ভিডিও করি, আমি আমার ডেইলি ব্লগ শেয়ার করি, এতটুকুই। সবকিছু তো আমি সবার সামনে বলবো না, তাই না? শাহাদাত হোসেন ভাই লিখেছেন, আপু আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আমার আইডি থেকে একটু ঘুরে আসবেন প্লিজ। ইনশাল্লাহ ভাইয়া যাবো। আব্দুল গাফফার ভাই লিখেছেন, লাভ, থ্যাংক ইউ। সাকিব ভাই লিখছেন, অনেকদিন পরে তোমার লাইভে আসলাম, সময় কারণে আসতে পারি না। আচ্ছা সমস্যা নেই ভাইয়া, কেমন আছেন কি অবস্থা জানাবেন। রুবেল জাফানি ভাই লিখেছে, আপু এমন ঘটক ঘটক বুঝছেন মানে? এ আপু এমন ঘটক ঘটক বুঝিনি আমি আপনার কথা। ঢাকা গিয়ে আমাদেরকে ভুলে যান না বুঝছেন। না না, ভুলে যাব কেন বলেন, ভুলে যাওয়ার কি আছে? আসলে আমার ঢাকা জিনিসটা খুব একটা ভালো লাগে না, অনেক বেশি জ্যাম। আমার রাজশাহীতেই থাকার ইচ্ছা ছিল, ইনশাল্লাহ এবার গেলে রাজশাহীতে থাকবো। তবে হচ্ছে আপনার ঢাকা খুব একটা পছন্দ না, কিন্তু তাও যাওয়া লাগবে। সব অনেক দিনই হচ্ছে প্রায় 3 বছর পার হয়ে গেছে ঢাকা যায়নি, তাই না? এসএসসির পর গেছিলাম ইন্টারে ফার্স্ট ইয়ারে, তো এই পর্যন্ত আর যাওয়া হয়নি, যাবো এই জন্যই। আর মোহাম্মদপুরে শুনছি যে অনেক নাকি ভালো ভালো জায়গা আছে, মোহাম্মদপুর, তারপর হচ্ছে পুরান ঢাকার কাছে, তো এগুলো ট্রাই করতে যাব। আর আপু মোহাম্মদপুরেই থাকে, তো এই জন্যই যাওয়া আর কি। মাগুরা জেলাতে বেড়াতে এসেও শারিফুল ইসলাম বাবুল ভাই, আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া যাবো। আপনি হচ্ছে নওগাঁ জেলা ঘুরতে আসেন, সময় নেই তাহলে 1-1.5 মাস পার হয়ে যাবে, আমার আর আশা লাগবে না। ফোন দিলে দাদা আসলে। রাহেন আলী ভাই লিখছে, মাশাআল্লাহ ভেরি গুড, পর্দা করছেন, থ্যাংক ইউ। আপু আপনি কি মেহেদি পছন্দ করেন? ভাইয়া কোন মেয়ে মেহেদি পছন্দ করে না বলেন? মেহেদি আগে অনেক বেশি পড়তাম, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, কাজের চাপে আসলে হয়ে ওঠে না। তবে ঈদেও দেওয়া হয়নি, ঈদের 2-3 দিন পর থেকে দিয়েছি, এখনো আছে, মাঝখানে উঠে গেছিল আবার দিয়েছিলাম, এই আর কি। গোলাম রবি ভাই লিখছে, রাজশাহী আসলেন বলতে পারতেন, আমি না হয় শহরটা ঘুরে দেখাতাম আর কি। ভাইয়া হচ্ছে আসলে আমি ছেলে মানুষের সাথে ঘুরি না, ফার্স্ট কথা। দ্বিতীয়ত আমি খুব আনকমফোর্টেবল ফিল করি। ধরেন হচ্ছে আমি একটা জায়গায় গেছি, ছবি ভিডিও করবো, আমার পাশে যদি একটা ছেলে থাকে, আমি জীবনে পারবো না, যে ভাই জীবনে না, আমি কখনো কারো ফোনে ইভেন্ট ছবি উঠাই না বুঝছেন। আমার ভালো হোক মন্দ হোক, আমার ফোনে আমি সবসময় ছবি উঠাই, তো এটা কখনোই সম্ভব না। ইভেন আমি কলেজে গেলে আমি আমার ফ্রেন্ডদেরকেও বলি যে কেউ হয়তো কথা বলতে আসে, কথা বলে আল্লাহ হাফেজ ছেলেদেরকে, ঠিক আছে, পরে ওরা থাকলে আমি ওদের সামনে ছবি টবি তুলতে পারি না। তো আমি এক জায়গায় গেছি, আমার ছোট বোনকে নিয়ে গেছি ঘুরতে, মোটামুটি সব জায়গা মোটামুটি আইডিয়া ছিল, যেহেতু ফেসবুকের যুগ, আজকে অনলাইনের যুগ, সবই চিনি।
তো আর বাকিটা রিস্কা আল্লাহ মামা আছে না, এই জন্য ঘুরছি। আমার কোনো জায়গা ঘোরা বাকি নেই, আপনি বলেছেন এর জন্য ধন্যবাদ, সমস্যা নেই, আমি অনেক খুশি হয়েছি। আর আসলে দুইটা জায়গায় গেলে মানুষ চিনে আমাকে, তো এই জন্য একটু সমস্যা যে হচ্ছে কে না কে কি দেখে ফেলবে, মানে ব্যাপার হয়ে গেছে যে মানুষ এটা থিঙ্ক করে না যে পাশের জন কে, বাট একটা ছেলে থাকলে ওই মাইন্ডসেট অন্যরকম হয়ে যায়। তো আমি চাই না যে আমার জন্য নেগেটিভিটি ছড়াক, বা আমি ভিডিও করি এটা একরকম কথা, বাট ছেলে পেলে নিয়ে সাথে ঘুরলে বা ভিডিও করলে তখন এসে আমার বাবা মাকে খোঁচা দিয়ে কথা বলবে যে অমুকের মেয়ে পোলারের সাথে ঘুরে, এটা কখনো আমার এলাকাবাসী বলতে পারবে না। এর জন্য হচ্ছে আমি এই দিক থেকে অনেক অনেস্ট, বুঝছেন? এই জন্য মানুষের কেমন ভয় করি না, যে আমি এমন কোনো কাজ করি না যে মানুষ আমাকে কথা শোনাবে। মিরাজ ভাই লিখেছেন কেমন আছো? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। এমডি রসুল মন্ডল ভাই লিখেছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ। এমা এমন হইলো কেন? আমি না কমেন্ট উল্টা পাল্টা হয়ে গেছি, কমেন্ট খুঁজে পাচ্ছি না। অচিনপুরে মায়াবতী লিখেছে আলহামদুলিল্লাহ, আজকে তোমার কাছে আমার কাছে তোমাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। শাঙ্কিব ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, শুক্রিয়া। মিলন ভাই লিখেছেন কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। মিলন ভাই লিখেছে অনেকগুলো লাভ রেখে গেছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাইয়া, দেখা হলে এক কাপ চা খাবো। কি লিখছে? ঢাকা মিরপুর 1 নম্বর আসলে আমাকে নক দিও, পিচ্ছি একসাথে বসে চা খাবো। হয়ে গেছে। আমাকে আমি কোথাও আমার বাড়ি থেকে এখানে আমি ম্যাক্সিমাম সময় আমার মাকে বা বোনকে নিয়ে যাই, ঠিক আছে? আমি কোথাও একা বের হই না। আর সেখানে যাব, আমার মামুনি থাকবে, আমার বোন থাকবে, আপনাকে কি বলে সম্বোধন করবো বলেন? কোথাও ঘুরতে ঘুরতে একসাথে দেখা হয়ে গেলে আপু এক কাপ চা খান, সেটা বলা যায়, বাট চা খাওয়ার উদ্দেশ্যে এক জায়গায় যাব, এটা আমার পক্ষে সম্ভব না। গোলাম রবি ভাই লিখছে কেয়ারনেস মি, ইটস ওকে, যেটা ভালো মনে করেন। আল্লাহ ভরসা, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ ভাইয়া। রায়হান আহমেদ ভাইয়া অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। সাইফুল ভাই কি লিখছে? আগামীকাল বিকেল শান্তায় সাওয়েট সাক্ষর সময় নেই ভাইয়া, আপনি বিয়ে করেন, আপনার বিয়ের দাওয়াত খাই, বুঝছেন? সাকিব ভাই লিখছে তোমার পরিবার সবাইকে নিয়ে আসিও, দাওয়াত রইলে পিচ্ছি, কয়েকদিন পরে সৌদি আরব থেকে আসতেছি, ঢাকা মিরপুর 1 নম্বর আসলে নক দিও। আচ্ছা, ধন্যবাদ। আর রুবেল ভাই লিখেছে আপু আপনার কণ্ঠে কোনোদিন গান শুনি নাই, পহেলা বৈশাখের একটা গান বলেন, রিকোয়েস্ট ঠাকুর। ভাই আমি গান পারি না, বুঝছেন, কারণ ওইটা আমার সাথে যায় না, তো আমি না পারলে কিভাবে বলবো বলেন। কাদের লিখেছেন ওয়াও সো মাই লাভ, এ কি ধরনের ইংলিশ? আজ ইংলিশ পড়তে পারি না বলে। ভাইয়া বাংলায় কমেন্ট করেন, আপনার ইংলিশ আমি বুঝতে পারি নাই। এমডি রমজান হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, হয়ে গেল, কেমন আছেন আপনি? নগা ডিগ্রি কলেজে অনেক সুন্দর ঘুরতেছেন দেখলাম তো, তাই? আমি হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। সেই নওগাঁতে অনেক অনেক মানুষের সাথে দেখা হয়েছে, অনেক মানুষ কথা বলছে, কিছু মানুষ দূর থেকে এই মুড়ি আপু ও দেখে চিনতে পারছে, অনেকের সাথে আসলে কথা বলা হয়নি। তো আপনারা হচ্ছে দেখলে অবশ্যই কথা বলবেন, আপনার সাইড টকিং করেন, এটা কেমন জানি দেখায়, বুঝছেন? দেখা হলে ভালো মন্দ বলে যাবেন যে আপু ভালো আছেন, সমস্যা নাই। গোলাম রবি ভাই লিখছে আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ ভাইয়া। আকাশ হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সাজু আহমেদ লিখেছেন আসসালামু আলাইকুম আপি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? রায়হান ভাই লিখেছেন কেমন আছো? ভালানি কি নবীগঞ্জ আইলে আমারে, নবীগঞ্জ লিখছে তো, আমারে রেড বুল খেয়ে যাইবা, পাগল নাকি? বিশুর ঘাটির থেকে ঘুরে আইছে মনে হয়। শাখাওয়াত হোসেন সাব্বির লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। আমি আপনাকে চিনলাম না, এর আগে আপনি একটা কমেন্ট করেছিলেন, আমি চিনলাম না, একটু পরিচয়টা দিবেন। শাহেদ ভাই লিখেছেন ওয়ালাইকুম সালাম, নতুন যুক্ত হওয়ার জন্য। আচ্ছা, কাকে লিখেছে?
সাইফুল ভাই লিখছে বিয়ে করবো 3টা, কোথায় থেকে শুরু করবো সেটাই বুঝতেছি না, সেজন্য দেরি হচ্ছে। ভাইয়া হচ্ছে শুরু করেন হচ্ছে ইয়ে দিয়ে, একটা তো ঢাকাতে তো একটা আছে আপনার, এদিকে হচ্ছে আমার নাম্বারে ওইদিকে একটা করেন, আর একটা করবেন হচ্ছে একটু দূরে, বুঝছেন, যাতে আপনার শ্বশুরবাড়িতে ট্যুর দিতে যেতে পারি, মানে ওই বউ হাতে বউ নিতে যায় না, না বিয়েতেই তো যাই, বউ নিতে গেলে একটা ঘুরে আসা হবে, একটা ব্লগ বানানো হবে, বুঝছেন। আপু লাইভ কোথা থেকে করছেন একটু জানাবেন। সেলিম আহমেদ ভাইয়া হচ্ছে আমি সান্তাহার থেকে বলছি, বগুড়া জেলা। মোহাম্মদ নাজমুল ইসলাম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কি অবস্থা? সাকিব ভাই লিখছে পিছিয়ে আমার বাসা কুমিল্লায়, তোমার পরিবারের সবাইকে নিয়ে কুমিল্লায় রসমালাই খাওয়াবো, একদিন কুমিল্লা আসিও, দাওয়াত রইল ইনশাআল্লাহ। আপনি আগে বিদেশ থেকে দেশে আসেন, তারপর দাওয়াত দিন। আপনার সঙ্গে এখন কে কে আছে? আমার মা আছে, ছোট বোন ছিল, ওরা হচ্ছে পড়তেছে, ওই রুমে চলে গেছে, বুঝছেন। শাহিদ ভাই লিখছে বড় আপু আপনার সাথে কবে দেখা হবে, দেখা হলে একটা সেলফি নিতাম, তাই নাকি? মোহাম্মদ নাজমুল ইসলাম ভাই লিখেছেন কেমন আছো আপু? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। কাল ফ্লাইট, তাই নাকি, বিদেশে যাবেন? শাহিদ খান ভাই লিখছে আপু কয়েকটা রিপ্লাই দিলাম, মন খারাপ করো না বড় আপু। আচ্ছা সমস্যা নাই। সাজু আহমেদ ভাইয়া, কি ভাইয়া আপনি সবাইকে কমেন্টে রিপ্লাই করতেছেন, কি কি লেখে রে, কোথায় করলেও আমার কমেন্টে রিপ্লাই, এটা অন্য কাউকে লিখছে, আমাদের না। আন্টি কেমন আছে? হ্যাঁ ভালো আছে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ নাজমুল ইসলাম ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, শুক্রিয়া। হাসান ভাই লিখেছে আসসালামু আলাইকুম, মৌরি আপু কেমন আছো, তোমার ব্লগস অনেক সুন্দর, তাই। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন, কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। লিখেছেন হাসান এইচ আর অর্ণব। আমার ব্লগ শুনি সবারই ভালো লাগে, কিন্তু আমি ব্লগ মানে ভয়েস ওভার দিতে পারি না, কি লাগে বুঝি না, মানে দিন দিন অলস হয়ে যাচ্ছে মনে হয়। তাবাসুমের এই কাহিনী আমি বুঝি না। তাবাসুম, মিথিলা আর তাবাসুমকে দুইজনকে মিলে একটা আইডি খুলে দিছিলাম, ঠিক আছে, ওদের কোনো ফেসবুক নাই, আমি একটা আইডি খুলে দিছিলাম। মিথিলার নাম তো মিথিলা, তাবাসুমের নাম তাবাসুম। অনেকে মনে করে যে মিথিলার নাম মিথিলা তাবাসুম, আসলে তা না। মিথিলার নাম আর তাবাসুমের দুইজন সংযোজন করে আমি মিথিলা তাবাসুম আইডি ক্রিয়েট করেছি। এখন তাবাসুমের আইডি থেকে তো তাবাসুমের ছবি তো মাঝে মধ্যে আমি আমার আইডি, মাঝে মধ্যে না তাই তো ছাড়ি, তাই না, ওটাতে ওর পোষায় না, ঠিক আছে, ওর হচ্ছে মিথিলার আইডিতে ডে দেওয়া লাগবে, ও হচ্ছে সবসময় আমার ফোন থেকে ছবি পার করে দেখি আজকেও ওটাতে ডে দিছে পোস্ট করে, আরে বাবা করলেই হইলো তো একটাতে, ওর আমারটাতে পোষায় না, ওর মনে করে ওটা তাবাসুমের আইডি, তাবাসুম মনে করে, আবার মিথিলা মনে করে এটা মিথিলার আইডি, আসলে কার আইডি দুইজনে একজনও জানে না। মাঝে মাঝে ওদের এগুলো কাহিনী দেখি, বুঝছেন। হ্যাঁ যখনই ফোন চার্জে দিই তখন এমন করে। মোহাম্মদ নাজমুল ইসলাম ভাই লিখেছে আপু আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই থ্যাংক ইউ সো মাচ। শাহিদ ভাই লিখছে বড় আপু আপনার ব্লগ গুলো আমার কাছে দারুণ লাগে, থ্যাংক ইউ সো মাচ, দোয়া রাখবেন আমার জন্য। অবুজ ভালোবাসা থেকে লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাজমুল ইসলাম লিখেছে আমি বায়োজিৎ, আচ্ছা আবার কি নতুন আইডি খুঁজছো নাকি রে ভাই? শাহিদ ভাই লিখছে সবাই একটু লাইফে চালু 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 করে আসেন, আচ্ছা তাড়াতাড়ি, আমি আগে বুঝতাম না যে কি রে চালু চালু করে বলে, পরে শুনলাম চালু মানে চালু করে আসেন মানে তাড়াতাড়ি করে আসেন, আচ্ছা। সাকিব ভাই লিখছে পিছি তোমাদের এলাকায় একটা মেয়ে দেখো, আমি সৌদি আরব থেকে আইতাছি, বিয়ে করব, তোমাদের পরিবারের সবাইকে দাওয়াত দিলাম। ও ভাই আপনাকে আসেন, সমস্যা নেই, আন্টিরে বললেন খুঁজে দিবে। আন্টি দেখি ভুলে গেছি, আন্টি আমাকে ভুলে যায়, আর তো মানুষ, আমার আম্মু হলে কিছু মনে রাখে না, মাঝে মধ্যে চিনেই না আমি তোর ভাইয়া, আমি বলি আমি যে তোমার মেয়ে এখানে আসি, মনে পড়ে আমারে।
আজকে সকালে বাড়িতে এসে মানে বাইরে গেছিল একটু বাসার পিছনে বা বাড়ির সামনে যেটাই হোক না কেন, ঘুমের থেকে উঠে দেখি আম্মু নেই, ঘুরে ঘুরে কোথাও আম্মু নেই, কিরে গেল কোথায়। উঠে আমি ফ্রেশ হয়ে বসে আছি, ঠিক আছে, দেখলাম আধা ঘন্টা পরে এসে বলছে মিনি 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 বাবা কোথায়, ও খাবার দিবে। আমি যে তোমার এক মাইয়া আছি এটা কি চোখে দেখো? কাছে না দেখি না, আমার মেয়ে এখনো ঘুমের থেকে ওঠেনি। আচ্ছা কি এক অবস্থা, 9:30 10টা বাজে আমি নাকি ঘুমের থেকে উঠিনি। আমার মায়ের এক্সপেকটেশন। অবশ্য মাঝে মাঝে এমন করি, মাঝে মাঝে টেনে তুলতে পারে না, তো এই হচ্ছে অবস্থা। এই জন্য মাঝে মাঝে আমারও চিনে না, যে বাসায় এসে মৌ কি করতেছে হ্যান তেন, ময়ের খোঁজ নেই, মিনির খোঁজ আছে, বুঝছেন। অবশ্য ভালোবাসা থেকে লিখেছে আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। কোন জেলা থেকে যুক্ত হয়েছেন ভাইয়া জানাবেন। ও মা রে, কোথায় গেল? মৌরি আপু তোমার ব্লগস কি আমি দেখি, অনেক সুন্দর লাগে। তোমার কাছে একটা রিকোয়েস্ট, আমায় তোমার ফেসবুকে অ্যাড করো প্লিজ আপু। আচ্ছা ঠিক আছে ভাই, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখেন, ইনশাআল্লাহ অ্যাকসেপ্ট করবো। ঘাটি দাও দাও দাও, আমিও ঘাটি খাবো নি। আমার হচ্ছে গ্যাসের ওষুধ খেয়ে ঘাটি খাওয়া লাগবে, তাছাড়া গ্যাস হয়ে যাবে। লিটন কুমার ভাই লিখছে আপু আজকে হিজাব পরে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন আমার জন্য। না রে ওয়ারডি, তাহলে কি নাম পরিবর্তন করছেন? কাল বিকেলে শান্তায় নিয়ে আসা দিতে হয়, আমি ঝাটার বাড়ি খাবো নাকি? দরকার নেই ভাই, প্রচুর বিয়ের দাওয়াত খাইতে হবে, আপনি আগে বিয়ে করেন তারপর আমরা দাওয়াত খাই, বুঝছেন। সাকিব ভাই লিখছেন আন্টি কণ্ঠ চেনা চেনা লাগে একবারে আমার, খালি খালি মনি না, আচ্ছা খালামনির মতো। আচ্ছা না খালি মনি রিল্যাক্স, ওই জন্য প্রথমে বুঝতে পারিনি। হতে পারে, মানুষের কণ্ঠ চেহারা অনেক কিছু মিল থাকে। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, মাথায় হিসাব বেঁধে ভাইয়া, হিসাব হবে। অবুজ ভালোবাসা লিখছে নগা জেলা থেকে দেখতেছে। থ্যাংক ইউ সো মাচ। মাস্ক খুলে আসো। কেন মাস্ক পরে কি সমস্যা? দেখেন না, সবার মা বাবার কাছে প্রিয় সন্তান। আম্মু আমি তো আমাকে বেশি ভালোবাসে না, বাকি দুইটারে কাউকে ভালোবাসে না, শুনছেন। হ্যাঁ, ও ঘুরে ফিরে এসে বলে কি যে তোরা আসিস, আমি মানে আম্মু ফজরের নামাজ পড়ার সময় উঠে, ওই তখন মিনি ওঠে, মিনি ওঠার পর থেকে যে আম্মু রান্না বান্না জোগাড় করে, আম্মু যতবার যায় আম্মুর পিছে পিছে মিনি যায়, যতবার রান্না করতে যায় ঘরে আসে ততবার যায়, বুঝছেন। এখন আমার ওই কথা বলে যে সকালবেলা তোরা উঠিস, মিনি আমার পিছে পিছে ঘুরে, মিনি আমার পাহারা দেয়, ওর সাথে বসে থেকে আমি কাজ করি, তোরা একজনও উঠিস না। আমাদের চিনেন না, মিনিকে চিনে, বুঝছেন। শামীম ভাই লিখেছে সবাই ভালো করে কথা বলো। প্রচুর হাঁটলাম। কোথায় হাঁটলেন? শ্বশুর বাড়ির দিকে। শামীম হোসেন ভাই লিখেছেন আমি ভালোবাসা চাই গাজীপুর থেকে, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ বেশি বেশি কমেন্ট করেন, অনেক ফলোয়ার্স পেয়ে যাবেন। রনি আহমেদ ভাই লিখেছেন অনেকদিন পরে আপনার লাইভে কমেন্ট করলাম, আপনার পিচ্চি কিউট বোনটা কেমন আছে? ঈদের আনন্দ কেমন কাটালেন? মামার বাড়িতে গেছিলেন তিলেকপুর? হ্যাঁ, মামার বাড়িতে গিয়েছিলাম, ঈদে আলহামদুলিল্লাহ ভালো লেগেছে সবার সাথে। আমার পিচ্চি বোনও ভালো আছে, পড়াশোনা করছে, তাই এই রুমে নাই। হীরা শেখ লিখেছে কেমন আছে জরিনা আপু? আলহামদুলিল্লাহ মুই জরিনা ভালো আছি, থ্যাংকস মোর নাম মনে করে দেওয়ার জন্য। আল্লাহ। শামীম হোসেন ভাইয়া লিখেছেন আপু আমার ভালোবাসা লাগবে ইনশাল্লাহ, আপনার হাসিটা অনেক কিউট। তাই, থ্যাংক ইউ। মিনি আয়, ওই যে উকি দিল মিনি বাবু, ওই রুমে আবার গেছে। আসেন, এই যে আমি, এই যে মিনি আয়, ওই যে আছো বাবা, আছো বাবা, আছো খাই। উলু বাবা, উলু বাবা, ঘুম থেকে উঠে ঢং করছে। আছো 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 আছো, মায়ের কোলে আছো, উলু বাবা আছো, আছো আছো। কি হলো উত্তর পেলাম না তো ভাই, আমি উত্তর দিয়েছি আপনি দেখেননি। আছো আছো আছো, ঢং করতেছে নিচে দাঁড়িয়ে, ও খাটে উঠতে পারে না মনে হয়, জীবনে উঠে নাই। আছো আছো আছো। মামার বাড়ি গিয়ে শাক চুরি করেছে। শাক নালে ভাই খিরাসুন নিয়ে, তো আপনি জানেন না, পাবলিক আমাকে নাম দিল খিরাসুন নিয়ে, আপনি আবার শাক চুরি করে গিয়ে, ওই শাকটা ওই যে আলের বাতায় হয়েছে, আমি তুলে তুলে নিয়ে আসছি, সমস্যা নেই। আরো একটা নাম আছে তো, রং মিস্ত্রি আপু, সেই লজ্জা দিয়ে না।
কে বলেছে কথা নেই? আরে জরিনাই রে ভাই, জরিনা সব কাম পারে, ঠিক আছে? আপনার বাথরুম পরিষ্কার করা থেকে সব কাজে শিখছে। দেখিয়ে দাও, এই যে আমাদের মিনি। এই যে দেখেন তাবাসসুম ফুল এঁকে দিয়েছে, বলে বাবা, এই যে দেখেন, দেখছেন? মানে ওইদিকে কিছু নাই, এদিকে তাকাও, এদিকে এদিকে তাকাও। বললাম ম্যাও কেমন আছো, সবাই কেমন আছো? কুতু বাচ্চা টাকা রে টাকা, ওদের দিকে টাকা, আমি তোকে টিকটিকি খাইতে দিব। বুঝছো, তোমাকে টিকটিকি খাইতে দিব নি, তাকাও। নাইস, কোথায় গেল? নাইস, সুন্দর লাগে, থ্যাংক ইউ সো মাচ। রবিল ভাই লিখেছে, আপু আপনার ভিডিওগুলো আমার কাছে খুব ভালো লাগে, আশা করি এগিয়ে যান, দোয়া রাখবেন ভাইয়া। মৌরি আপু তুমি সবসময় পর্দায় থাকবা, পর্দায় তোমাকে অনেক ভালো লাগে। ভাইয়া হচ্ছে পর্দা বলতে আমি সবসময় আমাকে বাহিরে দেখবেন, আমি হিজাব মাস্ক পরে আছি, আর কখনো আমাকে অশালীন কোনো পোশাকে দেখবেন না। বাসায় থাকলে টুকটাক হচ্ছে হয়তো বাসায় ড্রেসই পরে থাকা হয়, মাঝে মাঝে হয়তো মাথায় কাপড় থাকে না, এটা থাকে, এটা নর্মাল। বাট আমি এমন কোনো পোশাক পরি না যেটাতে শালীনতা থাকে না, আমাকে অশালীন লাগে। আমি কখনো এটা, আমি সবসময় শালীনতা মেনটেন করে চলার চেষ্টা করি। ইনশাল্লাহ হচ্ছে একটা মানুষ কখনো একবারে তো সবকিছু হইতে পারে না, আল্লাহ চাইলে সবকিছুই মেনটেন করবো, বুঝছেন? দোয়া রাখবেন আমার জন্য। মিনি ইঁদুর খাবে, ওর ভয়ে আমার বাড়িতে ইঁদুর আর টিকটিকি বের হয় না ভাইয়া। আগের দেওয়ালে তাও দুই একটা আপনারা টিকটিকি দেখতে পাইতেন, ঠিক আছে? লাইভে দুই একজন কমেন্ট করতে, ওই যে আপনার পেছনে টিকটিকি, টিকটিকি এখন ভয়ে কোনো জায়গাতে নাই, ঠিক আছে? কোনো জায়গাতে নাই। ওর টিকটিকি দেখলে যে কি ধ্বংস শুরু করে, বুঝছেন? ওর ভয়ে টিকটিকি আসে না। সুলাইমান ভাইয়া লিখেছেন, কেমন আছো, আমাকে মনে আছে? আচ্ছা, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। মনে আছে আইডি। আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? আপু বিড়ালটা কি আপনাদের শিকারী? হ্যাঁ, ওর ভয়ে হচ্ছে বাসায় টিকটিকি আর হচ্ছে ইঁদুর থাকে না, বুঝছেন? বিপ্লব হোসেন ভাই লিখছেন, হ্যালো আপু। হ্যালো ভাইয়া। ওটাকে রাসেল ভাই পারে, যে এটা অলস, বুঝছেন? এই যে ধরে আসি ঘুমাইছে। ও ওই রুমে মিথিলাদের সাথে যে দেখি জায়গায় ঘুমাইতেছিল, এখন উঠে এই যে এখানে আবার ঘুমাচ্ছে। বিপ্লব হোসেন ভাই লিখছেন, হ্যালো আপু। হ্যালো ভাইয়া, কেমন আছেন? রনি আহমেদ ভাই লিখছে, গুড নাইট। গুড নাইট, শুভরাত্রি আপনাকে। কি তুমি আপু, তুমি কোমা মেটা হয়ে গেছো? আমি মেটা না, ফেসবুক হচ্ছে মেটা, ঠিক আছে? আমি মেটা না। কি বললো তুমি এগুলা? পিচি নানির বাড়ি, এ বাবা কি হয়েছে বাবু? পিচির নানি কেমন আছে? অনেকদিন মিস করতেছি তোমার নানিকে। ওরে বাবা, আমার নানিকেও মিস করে কেউ? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার নানি আসতে বলিনি, ফোন দিইনি, এই জন্য আমার উপর রাগ হয়ে গেছে। সি 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 ছি ছি ছি, ধৈর্য না রে, জ্বালায়ও না। শাহিদ ভাই লিখছে, অনেক কমেন্ট করেছি, দেখি আমি ফার্স্ট হবো কমেন্টে, তাই এই যে আপনাকে পিন কমেন্ট করে দিলাম। কোথায় গেল? শাকিল খান লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? সেদিন নদীর ধারে আসছিলেন কিন্তু দেখতে পাইনি, কলেজে পয়লা বৈশাখ উদযাপন করে গেলেন। আচ্ছা তাই, হ্যাঁ কলেজে তো গিয়েছিলাম, সমস্যা নেই, দেখা হয়ে যেতেই পারে। নুরুল ভাইয়া লিখেছেন, হাই হাই। এই অনেক রাত হয়েছে আপু, ঘুমাবো, এখন বাজে 12:46। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেক ধন্যবাদ এত রাতে আমাকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, দোয়া থাকলো আপনার জন্য। আমিও বের হব, বুঝছেন? ক্ষুধা লাগছে, ভাত খেতে হবে। সেদিন নদীর ধারে বেড়াতে এসেছিলেন, দেখতে পাইনি। থাক, এমনিতেই মেলা মানুষ দেখছে, আর কত মানুষ দেখবে। একটা হাস্যকর কথা বলি, সেটা হচ্ছে বৈশাখের দিন আমরা হচ্ছে কলেজ গিয়েছিলাম, তো সেখান থেকে ফ্রেন্ড সার্কেল, আমার বোন আছে, সবাই মিলে আমরা গিয়েছিলাম হচ্ছে মুড়ি মাখা খাইতে। সেদিন আগের দিনও পাইনি, সেদিনও যে পাইনি, তো ফুচকা ছিল, ফুচকা খাওয়ার জন্য বসছি। এক মাইয়া আসছে, হয়তো তার ওটা বয়ফ্রেন্ড লাগে, নিয়ে আসছে। না এই কথা ওই মাইয়া ভিডিও দেখে, বলছেন, দেখে চিনতে পারছে। পরে ওর বয়ফ্রেন্ডকে বলছে,
এই সরে যাও, এটা হচ্ছে ব্লগার ভিডিও করে তোমার পরের বয়ফ্রেন্ড এই মাথা থেকে উঠে ওই মাথা আরো কাহিনী আছে, বলবো না, কারণ হচ্ছে আবার ভিডিও টিডিও দেখলে মাইন্ড করতে পারে, ঠিক আছে, বলবে আমি আবার সমালোচনা করতেছি, কোথাও যায় শান্তিও নেই। পিছি খাওয়া দাওয়া হয়েছে তোমার? না রে ভাই, খাওয়া দাওয়া হয়নি, করবো। এই যা অলস ঘুমাচ্ছে, অলস, তোর সবাই দেখবে তুই ঘুমাচ্ছিস কি লেগা। আপু আমার একটা স্টার লাগতো, কেমনে কি স্টার পাবো বলেন একটু। হ্যাঁ হচ্ছে স্টার অটোমেটিক হচ্ছে বেশিরভাগ দেখবেন যে যারা হচ্ছে প্রবাসী আছে বা ফরেনার তারাই হচ্ছে বেশিরভাগ স্টার দেয়। আমাদের হচ্ছে স্টারের যে অপশন, আমাদের হচ্ছে পে আসে, ঠিক আছে, আমরা পে আউট করি, কিন্তু হচ্ছে আমরা পেমেন্ট করতে পারি না, আমার পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করা নাই। অনেকে বলে হচ্ছে আমাদেরকে স্টার দেন, আসলে আমার পে আউট অপশন আছে, আমি পেমেন্ট কাউকে করতে পারি না। যেরকম হচ্ছে মেটা ভেরিফাইড করতে হচ্ছে টাকা লাগে, 1 মাসের জন্য মনে হয় 1000 বা 900 কত টাকা জেনে লাগে। তো আমি একটু করবো বলে আমার পে আউট হচ্ছে অ্যাকাউন্টে সেটিং করা হয়নি, সরি পেমেন্ট, তো এটা ঠিক করতে হবে, তাছাড়া আমি কাউকে দিতে পারছি না এই মুহূর্তে। সেদিন নদীর ধারে বেলুন দিয়ে ছবি তুলেছিলাম, দেখতে পাইছিলেন? আমি হচ্ছে অনেক দিকেই তাকে হচ্ছে এদিক ওদিকে, এখন আমি ওইভাবে কাউকে আসলে লক্ষ্য করা হয় না। রাজশাহীতে গিয়েও কোন জায়গায় পোলা দেখছে, এখন ইনবক্সে মেসেজ পাঠিয়েছে, পরে বলে যে হচ্ছে তোমাকে দেখলাম ওই যে ওই মোড়ে, তুমি আমার দিকে তাকাইছিলা, তুমি রাজশাহী আছো না, হাই হাই দিয়েছে। আমি কেমনে, আমার মনেই নেই যে আমি কোন ছেলের দিকে তাকাইছি। হেতে আবার কি বলবো, আমাকে চিনতে পেরে আবার হচ্ছে ফেসবুকে মেসেজ পাঠিয়েছে যে তোমাকে দেখলাম, তুমি আমার দিকে তাকাইছিলা। আমার মনেই নাই তো, মেসেজের অবশ্যই রিপ্লাই দিইনি ভাইয়ের, এমনি জাস্ট আমি দেখে আমি হাসাহাসি করতেছিলাম, কি এক অবস্থা। বেখিয়ালি আসিফ লিখেছেন, হাই আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? নওগাঁ আসছিলেন, আমাদের দোকানে আসেন নাই। হাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। নওগাঁ তো প্রতিদিনই প্রায় যাওয়া হয়। নওগাঁ কিসের দোকান ভাই, আমি তো জানি না, তাহলে কিভাবে যাবো বলেন? কপালে টিপ কই দিতে ভুলে গেছেন নাকি? টিপ হবে, টিপ না। আর আমি কখনো হিজাবের সাথে টিপ করি না, বুঝছেন? ও আরেকটা কথা, অনেকে বলে যে হচ্ছে এদিকে, আসলে ভাইয়া ওই রকম করে তাকানো হয় না, আমি আশেপাশে তো তাকাই। অনেকে হচ্ছে আমি আশেপাশে তাকাই ভিডিও করার জন্য বা ভিডিও পারপাসে, বা যে কোনো হয় না, মানুষের আশেপাশে থাকে, অন্য মানুষকে থাকে, তাই বলে হচ্ছে রাস্তায় কোনো মানুষকে দেখে তার দিকে তাকাইছিলাম এমন না। অনেকে বলে যে হচ্ছে তাকাই থেকে কথা বলো না। কি সে কোথায় লাগছে? চলো খাইতে দিব, সমস্যা নেই। শাহিদ ভাই লিখছে, সবাই আমার সাথে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ। ব্রিজের সাইডে ছিলাম, তাই হতে পারে। আপনার পিচি ক্যামেরাম্যান কোথায়? আমার পিচি ক্যামেরাম্যান পড়তেছে। পিচি তোমার কপালটা অনেক ভালো, রাত হইলে মায়ের রান্না খাইতে পারো। আজকে কতদিন হয়ে গেছে মায়ের হাতে রান্না খাইতে? ওরে ভাই ঠিক আছে, আমার মতো বয়সে আপনিও বাড়িতে ছিলেন, জানি না কবে শ্বশুর বাড়িটা উষ্ঠা দিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে ওই শ্বশুর বাড়ির 14 গোষ্ঠী নিজের হাতে রান্না খাওয়া লাগবে, ঠিক আছে? যদিও আমি এটা খারাপ কিছু দেখতেছি না, আমি শ্বশুর বাড়ির জন্যই রান্না বান্না কাজ শিখেছি, সমস্যা নেই, খাবো না কেন? কিন্তু তখন তো মায়ের হাতের রান্না ওইভাবে খাওয়া হবে না, ঠিক আছে? তখন নিজে রান্না করে মানুষকে খাওয়াইতে হবে। জানি না কপাল কতটুকু ভালো, এটা আল্লাহ তাআলা বলতে পারে, দোয়া রাখবেন শুধু। বেখিয়ালি আসিফ লিখেছে, মেরি স্টোর থেকে ট্রলি নিয়েছেন দেখলাম। আচ্ছা, মানে সাইডে আপনাদের দোকান ছিল, আমি তো জানি না। আমি হচ্ছে প্রথমে ওই ভাইয়াদের দোকানে গেছি, পরে হচ্ছে দাম দর করে, ভাইয়া অনেক দাম চেয়েছিল, ঠিক আছে, 6000 6500 টাকা দাম চাইছে। সেখান থেকে দাম দর করে যে ভাইয়া আমাকে এই দামে দিবে, আসলে আমি এক্সপেক্ট করি নাই। তো হয়ে গেছে, ভাইয়াদের হচ্ছে বেচা বিক্রি কমই ছিল, তো যেটা আমাকে না নিলেই না সেটা নিয়ে করে দিয়ে দিয়েছে। তারপরে আর এই জন্য অন্য কোনো দোকানে যাওয়া হয়নি, এমনি কাপড়ের দোকানে গেছিলাম, বুঝছেন? লস তো দিয়ে তো দিবে না, তার হচ্ছে হইছে মোটামুটি দিয়ে দিয়েছে। শান্তাহারে মেয়ে দেখো তো ভাই, আমি নিজে দেখার সময় পাই না, আমি মেয়ে কোথায় থেকে দেখবো? আমাদের দোকান বলছিলাম এর
আমার দোকান বলেছিলাম এর আগে আপনাকে, বসা শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, আমাদের ব্যাগের দোকান। ও আচ্ছা তাই, জানতাম না, সমস্যা নেই। এবার হচ্ছে ব্যাগ তো লাগে, লেডিস ব্যাগ লাগে, মায়ের জন্য কিছু লাগলে ইনশাল্লাহ যাবো ভাইয়া। আকবর ভাই লিখছে কেমন আছেন আপু? ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রবিল ভাই লিখছে আপু আমি কুড়িগ্রাম থেকে নিয়মিত আপনার লাইভে যুক্ত হয়েছি, আমার জন্য ভালোবাসা রাখবেন, আমার উপর পরিচয় রাখবেন। আচ্ছা আপনাকে পিন কমেন্টে দিয়ে দিলাম ভাইয়া। এই নেটওয়ার্ক সমস্যা নাকি তোমার? জানি না, এখন দেখতে হবে, আমি তো বলতে পারছি না ঠিক করে। যাই হোক, এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। 10:51 বাজে, আমার বিদায় নেওয়ার সময় হয়ে গেছে বুঝছেন, এখন ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করতে হবে। আল্লাহ হাফেজ সবাইকে, ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে। লাস্ট 2টা কমেন্ট এসে পড়ে যায়। রনি সরকার লিখেছেন কেমন, হ্যালো কেমন আছেন? হ্যালো ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আব্দুল্লাহ আল মতি ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। ডিউটি শেষ করে রুমে এসে নিজে রান্না করে খাই, এটা হলে বিদেশ পিচ্ছি। জানি রে ভাই, অনেক কষ্টের, কারণ আমার একমাত্র আমার বাবা বাদে আমার যা আত্মীয় স্বজন সবগুলো 14 গোষ্ঠী বাহিরে থাকে বুঝছেন, খালা মামা চাচারা, চাচারাও বলা যেতে পারে, তারপর হচ্ছে ভাই দুলা ভাই হ্যানত্যান যা যা থাকে আমাদের হচ্ছে বংশে, দেশে ছেলে নেই, এই জন্য সব বাহিরে থাকে, তো আমরা বুঝি বুঝছেন। যাই হোক, ভালো থাকবেন আপনারা সবাই, আল্লাহ হাফেজ।